ইরান যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি, ট্রাম্প আবারও মিথ্যা বলছে, তেহরান টাইমসের দাবি। ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা আরেকটি রাজনৈতিক কৌশল ও মিথ্যাচার। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় বলেন, উভয় পক্ষ সম্পূর্ণরূপে সম্মত হয়েছে এবং প্রায় 12 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। তেহরান টাইমসের ভাষ্য অনুযায়ী ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা রটিয়ে ইরানকে চাপ প্রয়োগেরও চেষ্টা করছেন, যাতে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়। তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দেওয়া। এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে কিনা সে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় লাগবে। অথচ সে সময় তিনি গোপনে সিদ্ধান্ত নিয়েছিলেন ইসরায়েলকে দিয়ে ইরানের পারমাণবিক, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে। একই সময়ে তিনি ইরানের সঙ্গে 2 মাস ধরে পরোক্ষ আলোচনায়ও জড়িত ছিলেন। ইরানের পার্লামেন্টের স্পিকার উপদেষ্টা মাহদি মোহাম্মদ এই ভুয়া ঘোষণার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানান। তিনি টুইটারে লেখেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যা বলছে। তারা চায় ইরান সতর্কতা কমাক, যাতে তারা আরও আক্রমণ জোরদার করতে পারে। ইরানে হামলার সিদ্ধান্ত গত বছরই নেন নেতানিয়াহু। গোপন বৈঠকে হয় হত্যার তালিকা। গত বছরের শরৎ ডোনাল্ড ট্রাম্প তখনও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেননি, আর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তখন কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেননি তিনি। অথচ তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ইসরায়েলের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আরও জানান, গত বছরের অক্টোবরে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করে। পরে নেতানিয়াহু সামগ্রিকভাবে ইরানে হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা গোপন বৈঠক করেন। তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক নেতাদের একটি তালিকা তৈরি করতে থাকেন, যাদের ভবিষ্যতে হত্যার লক্ষ্যে নিশানা করা হতে পারে। একই সময় ইসরায়েলি বিমান বাহিনী নিয়মিতভাবে লেবানন, সিরিয়া ও ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে থাকে। উদ্দেশ্য ভবিষ্যতে ইরান বিরোধী হামলার জন্য আকাশপথ পরিষ্কার করা। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধের প্রস্তুতির আরেকটি কৌশলগত দিক নিয়ে কাজ করছিলেন, আর তা হল ওয়াশিংটনের সমর্থন অর্জন করা। ইসরায়েলি কর্মকর্তাদের দীর্ঘদিনের বিশ্বাস হল, ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সামরিক অভিযান চালানো হলে তা এককভাবে ইসরায়েলের অভিযান থেকে অনেক বেশি কার্যকর হবে। শেষ পর্যন্ত গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতে যুক্তরাষ্ট্রকে যুক্ত করেন। তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। কর্মকর্তারা বলছেন, গত মার্চ মাসেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক বা নাই করুক, সর্বোচ্চ জুন মাসের মধ্যেই ইরানে হামলা চালানো হবে। আর সিদ্ধান্ত হয় নেতানিয়াহু গত 7 এপ্রিল ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগেই। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে ফেলত। একটি সূত্র এমনটা জানিয়েছে। শেষ পর্যন্ত যখন নেতানিয়াহু 13 জুন ভোরে ইরানে হঠাৎ হামলা চালালো, আর সে সময় ট্রাম্পের কূটনৈতিক আলোচনাও চলছিল।